এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে। তো দেখো মুনার মুখটা শুকিয়ে কি হয়ে গেছে। ও আজকে 7 দিন 8 দিন পড়েছে, ও একদম বাতের সাথে কোনো দেখা নেই। তো তোমাদেরকে তো বলেছিলাম ওর শরীরটা ভীষণ খারাপ বলতে খুবই খারাপ ছিল শরীরটা। পাতলা পায়খানা, বমি, জ্বর, মানে সারাক্ষণ শুয়ে থাকতো, এই অবস্থা। তো দেখো এখন একটু ঘুম থেকে উঠেছে, আর কয়েকদিনের জন্য তো সব স্কুলেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলি বন্ধ দিয়েছে। মানে বেঁচে গেছি, কারণ 3 দিনের বেশি স্কুলে বন্ধ নিলে বা বন্ধ করলে একদম লিভ নিলে অ্যাপ্লিকেশন দিতে হয়। তো যাই হোক, 2 দিন বন্ধ করেছিল, সোম মঙ্গল, তারপর বুধবার থেকে 3 দিনের ভ্যাকেশন দিয়েছে। আর নার্সারি কেজি 1 কেজি 2 তো শনিবার বন্ধ থাকে। তো যাই হোক, তো আগামী সোমবারে আবার যেতে তো 2-3 দিন রেস্ট পেয়েছে। যাই এর মধ্যে যদি শরীরটা ঠিক হয়ে যায় তো মঙ্গল, না হলে আরও বন্ধ করতে হবে। আর ওর শরীরটা একটা প্রচণ্ড দুর্বল, কী বলবো, মানে উঠে বসলে আবার শুয়ে পড়ে। তো যাই হোক, এখন একটু উঠে বসেছে। আর দেখো ভাত খাওয়ানোর তো গন্ধ নেই, ভাত না খেয়ে ও কী খাচ্ছে। কি খাচ্ছিস? এই দেখো ও কি খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, ম্যাগি, কাঁচা ম্যাগি, ওটাই ওর খাবার। তো ভীষণ গরম, এত গরমে মানে কাজ করা অসম্ভব। আজকে মানে সকালবেলা উঠে আগে ঘর দুয়ার মুছামুছি করে আগে স্নানটা করেছি, স্নান করে তারপর পূজা দিয়েছি। পূজা দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘর, যেহেতু মুনের বাবার অফিস আছে, রান্নাটাও তো করতে হবে। তো রান্নাটা করে এখন মোটামুটি ফ্রি আছি। তো বাড়ির কাজও মোটামুটি শেষের পথেই। আর কিছু দিনের 2-4 দিনের কাজ মানে হাতে আছে। তো সেগুলিও মোটামুটি কয়েকদিনের মধ্যে যদি মানে কমপ্লিট হয়ে যায় মোনার স্কুল বন্ধের মধ্যে, তাহলে অনেকটাই মানে ভালো হবে। কারণ কি, বাড়িতে মিস্ত্রিটাকে ঘরে রেখে আমি চলে যাই ওকে আনতে বা স্কুলে দিতে, এটা একটা সমস্যা। রঙের কাজটাও তো মানে রান্নাঘরের রঙের কাজটা মোটামুটি শেষ। এখন শুধু বাকি আছে জানালার রঙগুলি। একটা লেভেল দিয়েছে, আর একটা লেভেল দেওয়ার জন্য তো আজকে এসেছে। একটা লেভেল দেওয়ার বাকি আছে, তো সেটা হয়তো বা আজকে কালকে 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমি বসে আছি দেখো রান্নাঘরে, ও রান্নাঘরে বসে বসে ম্যাগি খাচ্ছে, সেই জন্য আমিও বসে আছি ওর সাথে। তো মোনাই বাবা তো চলে গেছে, এখন মোটামুটি বাজে 10:30টার মতন। 10:30টাই তো না রে? গড়িকাটা চিনিস? ও গড়িকাটা দেখতে চলে গেছে। তো আমাদের ঘরের এই কয়েকদিনের অবস্থা এত, 2টা বলে বাজে, হ্যাঁ দুষ্টি, দুটো বাজে। আচ্ছা ঠিক আছে, 2টোই বাজে। তো দেখো ওর মুখটা দেখলে খুব কষ্ট লাগে, মুখটা শুকিয়ে টুকিয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া না করলে তো ওরকমই বাজে, বারবার পটিতে গেলে। তো ওই দেখো বাইরে মানে টাইলস কাটা হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। তো চলো তোমাদেরকে বাইরের কাজটা একটু দেখাই কতটুকু কি হলো। তো চলো।
তো দেখো আমার রান্নাঘরটা, আমার এটা খুব পছন্দের রং, এই কালারটা। তো এটা দিয়েছি এদিক দিয়ে, এটা একটু অরেঞ্জ 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 টাইপের কালারটা, আর এটা হলো কচি কলা পাতার কালারটা। তো এদিক দিয়ে আর বোথ সাইডে, ওই সাইডে দুটো কালার দিয়েছি, এদিক দিয়ে আর অপোজিট সাইডে এক রং, আর এই সাইডে আর এর অপোজিট সাইডে এই দুটো রং দিয়ে 4টা ওয়াল করতে বলেছি। মানে কালারগুলি খুব সুন্দর মিষ্টি কালার। তো মোটামুটি রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো এই এই টেবিলটার উপরে আমি ফিল্টারটা রেখেছি, কিন্তু মানে এটা ফিল্টারটার জন্য একটা করবে সেই ব্যবস্থা। তো ফিল্টারটা আরেকখানে রাখবে, আর এই টেবিলটা আরেক জায়গাতে চলে যাবে। তো সেটা তোমাদের সাথে দেখাবো। তো দেখো, আর ফ্রিজটা এখানে রেখেছি। আর মোটামুটি রান্নাঘর গুছিয়ে নিয়েছি। বাবা একটু উঠো তো। রান্নাঘর গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখছো এগুলিতেও গ্লাস লাগাবো। আপাতত এখন এভাবে আছে। আর এগুলিতেও গ্লাস লাগানোর ইচ্ছা, অ্যালুমিনিয়ামের গ্লাস টাস লাগানোর ইচ্ছা এগুলিতে। তো এখানে 4টা র্যাকের মতন আছে, এগুলিতে আমি যা পেরেছি গুছিয়ে রেখেছি। আর রং যে করেছে, ঘরে ঢুকেছিলাম তখন মানে ওয়ালে প্রাইমার করেছিল। তো তখন আমার রঙের বালতি হয়েছিল মোটামুটি 4টার মতন। আর এখন আরও অনেকগুলি বালতি হয়েছে। আমার মানে রঙের থেকে এই বালতিগুলি খুব ভাল লাগে। এগুলি আমার মানে র্যাক র্যাক করে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। তো এখন অনেকগুলি বালতি হয়েছে, বাইরের প্রাইমার প্লাস গড়ের রঙের বালতি প্লাস গড়ের বিভিন্ন ধরনের বালতি। হ্যাঁ, অনেকগুলি বালতি হয়েছে, প্রায় 12-13টার মতন বালতি হয়ে গেছে আগের আর এখন মিলিয়ে। তো এইগুলি আমি খুব যত্ন সহকারে রেখে দেব। আমার খুব ভালো লাগে এই বালতিগুলি, ভীষণ প্রয়োজনীয় বালতি এগুলি। মানে খুব সহজে এগুলি নষ্ট হয় না। আমি তো অলরেডি দুটোর মধ্যে এই যে দুটোর মধ্যে আমি চাল রেখেছি। ছবিতে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অনেকটা হাইটের বালতিগুলি। আমার ঘরে এরকম বালতি প্রচুর। তো বাথরুমেও আছে প্রায় দুটোর মতন বালতি, বড় বালতি, একটা ছোট বালতি, যেটার মধ্যে মুনাইয়ের গরম জল সবসময় আমি রাখি, কারণ মুনাইকে সবসময় গরম জল ইউজ করি। বাথরুমেও এখনও গিজারটা লাগানো হয়নি, গিজারের ব্যবস্থা করা আছে, তো লাগিয়ে নেবে হয়তো টাকা টুকা হলে হাতে। আপাতত গ্যাসেই গরম জলটা করে ওকে, যা মুখ ধোয়া স্নান করা ওইগুলি। আর আমার বিয়েতে অনেকগুলি আমি দুটো মিক্সচার মেশিন পেয়েছিলাম। তো আমার মানে ওই দিন তো তোমাদেরকে দেখালাম আমি কি দিয়ে আদা রসুন বাটছিলাম। তো ওই দিন কারেন্ট ছিল না সেই জন্যে, নাহলে আমি মিক্সিতেই করি। আর ওইটা আমার এমনিতে পাতা পোতা নেই, সেজন্য ওই হাতুড়িটা দিয়ে আমি মানে কারেন্ট না থাকলে ওইটা দিয়ে আমি কাজ টাজ চালাই। বাবা এরকম করে না, এটা ছিঁড়ে যাবে হাতে লাগবে। তো যাই হোক, এখন তারা কাজ করুক, আমি ওদেরকে চাটা করব, চা দেব। আর দেখো আমি আজকে গ্যাসে সব কিছু দিয়ে দিয়েছি। আজকে ও কাপ বের করবে, দেখবে কয়জন এসেছে। গণা তো কয়জন এসেছে আজকে? দুজন রঙের আঙ্কেল, তারপরে দুজন হলো টাইলসের আঙ্কেল, আর হলো কে দুজন হলো প্লাস্টারের আঙ্কেল। তাহলে কয়জন হলো? টোটাল 6 জন। তাহলে 6টা কাপ নাও। ও দেখবে এখন কাপ বের করবে। বানাতো হ্যাঁ, আর বাকি দুটো রেখে দাও জায়গাতে। তো 6 জনের কাপ 6টা নিয়ে নিয়েছে ও সবসময় আমাকে কাপগুলি দেয়। তো আমি এখন চাটা বসাবো আর ওদেরকে চাটা দিয়ে দেবো। আর সকালেই এসেছিল টাইলসের দ্বারা তারা, আর প্লাস্টার আছে ওই সিঁড়ির সাইডগুলি, ওগুলি প্লাস্টার করবে, সেই জন্য তারা সকালেই চলে এসেছে। আর রঙের দ্বারা তারা এখনও এসেছে। আর গরমে দেখো আমার পুরো গলাতে মানে একবারে ঘামাছি, ফুটে কি অবস্থা। তো মনে হচ্ছে সেন্টটা খুলে নিলে ভালো হবে, নাহলে এটা লেগে আরো বেশি চলবে। প্লেট লাগবে, দাঁড়াও দিচ্ছি।
ছোট দেব না বড়? বড় প্লেট। তো নাও, এগুলির মধ্যে সুন্দর করে সাজাও। দেখো কি সুন্দর করে কাপগুলি সাজাবে, ও সব পারে। তো আমাদের ঘরের রঙগুলি তোমাদের কীরকম লেগেছে, কালারগুলি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সাপোর্ট, তোমাদের পাশে থাকা, এটা আরও আমাকে মানে ভিডিও করার অনেক ইচ্ছা জাগায়। থ্যাংক ইউ। দেখো কি সুন্দর করে সাজিয়েছে ও কাপগুলি। এখানে ও বিস্কিট দেবে। বিস্কিট দেবে তো ঠিক আছে, আগে চাটা নেই, না হলে ফ্যানের বাতাসে বিস্কিটগুলি একদম নরম হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে, তুলার মতো। তো যাই হোক, এখন চাটা করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি মানে দেখতে দেখতে ভালোই লাগবে। তো শেষ অবধি দেখবে, স্কিপ না করে। আর আমার সবসময় আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে আমাকে ভিডিও করার অনেক অনেক সাহসিকতা যোগায়। বিস্কিট এখন না তো, দাঁড়াও না, বিস্কুটটা দেবো তো। বিস্কিট দেখো আমি চা বানাচ্ছি আর ও সামনে এসে দাঁড়িয়ে আছে। প্লেটটা কিন্তু পড়লে ভেঙে যাবে, ঠিক আছে? ধরবে না কিন্তু, ঠিক আছে? আর দেখো, এই দেখো আমাদের গাছের ফার্স্ট লেবু। তো এটা অর্ধেক খেয়ে ফ্রিজে রেখে দিয়েছে। তো সেটা মানে চায়ে দেবো, লিকার চায়ে লেবু দিয়ে করলে ভীষণ স্বাদ লাগে। আমার কাছে খুব ভালো লাগে। লেবু, লবণ, তারপরে অনেক সময় আবার একটু আদা তো দেই নর্মালি, আবার অনেক সময় আদাটা দেই না লেবু দিলে। আর আরেকটা জিনিস কি জানি, এটা এই যে কালো ব্ল্যাক পেপার, এইগুলি দিলেও মানে খুব স্বাদ লাগে চাটা। লিকার চা তো এমনিতেই তো দুধ নেই, তবু অন্য মানে আরও কিছু আইটেম এটার মধ্যে দিলে, মিক্সড করলে চাটা ভীষণ স্বাদ লাগে। তো আমি দুধ চা তো শুধু দুধ, চা পাতা, চিনি দিলেই এটা মানে টেস্ট থেকে আরও বেশি টেস্ট হয়ে যায়। কিন্তু লিকার চাটা যদি তুমি অনেকটা উপকরণ দিয়ে করো, তখন চাটা আরও বেশি খেতে মজা হয়। ওই দেখো কি সেজেছে, কি রে তুই হেলোইন সেজে ফেলেছিস এখন? আমি তো লিপস্টিক দিতে হবে না তোমার। লিপস্টিক দিয়ে জানো ঠোঁটগুলি কি হয়ে যায়, কালো কালো হয়ে যায়। আমি এই দেখ লেবুটা ফেলে দিয়েছিস তুই। আমি দেব। লিকার চা খায় দুজন, রঙে দা তারা লিকার চা খায়। আর না বেশি পড়ে যাবে তো, আর বাকিরা দুধ চাই খাবে। তো তাদের জন্য আমি লিকার চাটা বানিয়েছি। তারা প্রথম দিন থেকেই লিকার চা খা। তো লেবুটা দিয়ে দেবো, লিকার চাটা হয়ে গেছে। লেবু নেই তো দেখো চাটা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। তো চাটা হয়ে গেছে, চাটা নিয়ে দিয়ে আসি। চাটা দেখো, দুজনের জন্য লিকার চা আর 4 জনের জন্য দুধ চা। তো আমি চাটা দিয়ে আসি। আর বিস্কুট তারা খাবে না। তো এখন দেখো বেলা বাজে 3:30। তো মনে হয় গেছে ঘুমিয়ে। আর আমি ভাতটা খেয়ে একদম মানে একটু লেবু জলও খেয়েছি। আর মুনার বাবা চলে এসেছে বাড়িতে আজকে অফিস থেকে। আর দেখো আমি একটা টাওয়াল ভিজিয়ে মাথাতে দিয়ে রেখেছিলাম, এত গরম কি বলবো তোমাদের। তো দেখো মনে হয় ঘুমিয়েছে আর দাদা কাজ করছে। আর দেখো গড়ের ফ্রন্ট সাইডের টাইলসের কাজটা চলছে। তো কারেন্টের জন্য বললাম না তোমাদের, কারেন্টের জন্য কাজটা এত দেরি হচ্ছে, না হলে আরও কত আগেই হয়ে যেত। তারা আসে মাত্রই কারেন্টটা চলে যায়। লোডশেডিংটা এদিকটা বেশিই দিচ্ছে এখন এই গরমের মধ্যে। তো এই গরমের মধ্যে তারা কাজও ঠিক মতো করতে পারছে না। আর সত্যি এত উপরে উঠে, মাচার উপরে উঠে কাজ করাটা সত্যিই অনেক কষ্টের। যদি আজকে গরম না হয়ে ঠান্ডা দিন হতো, তাহলে হয়তো এতটা মানে অসুবিধা
হতো না, কিন্তু প্রচণ্ড রৌদ্রের তাপে অনেক সময় মুখেও রৌদ্র লাগে। তো আসলে সত্যি তো উপরে উঠে কাজ করাটা সত্যিই খুব কষ্টের। যারা উঠে কাজ করে তারা অবশ্যই বুঝে সেটা কতটা কষ্টের। আর কাজের ফাঁকে ফাঁকে একটু দুষ্টামিও করে। যাই হোক, সবাই এই মাটি ফাটা রৌদ্রে এত প্রচণ্ড গরমে সবাই সবার যত্ন নেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।